আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি নাঈম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এই যে গত কয়েকদিন যাবৎ ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটার বিভিন্ন ইস্যুতে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে ভারতে আগরতলায় যে বাংলাদেশের সহকারী হাইকমিশনার আছে, সেখানে ভারতের একটা উগ্রপন্থী গোষ্ঠী তারা আক্রমণ চালিয়েছেন, এটা সবাই জানেন। সেই সম্পর্ক টানাপোড়েন যাতে না হয় সেই জন্যই ভারতের যে পররাষ্ট্র সচিব আছেন তিনি আগামী 10ই ডিসেম্বর বাংলাদেশে আসছেন। তো এই সম্পর্কে একটি ভিডিও। ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব, আগামী 10ই ডিসেম্বর ঢাকায় আসবে কথা রয়েছে। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশরির বুধবার 4 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশরি আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশে সফরে আসবেন বলে আশা করা হচ্ছে। গত আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর সিনিয়র কোনো ভারতীয় কর্মকর্তা ঢাকায় এটাই প্রথম সফর হতে চলছে বলে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন। তো দর্শক, হিন্দুস্তান টাইমস, দেশের কেউই এখনও এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। মানে বাংলাদেশ এবং ভারতের কেউ এই সম্পর্কে ওই রকমের তথ্য দেয় নাই, যদিও এটা আগের খবর ছিল। আজকে আমি খবরটি পড়তেছি 9 তারিখ। আজকে আপনার শিওর হয়েছি যে আগামীকাল বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব আসছে, এটা শিওর। তবে বিক্রম মিশরীয় সম্ভাবনা আগামী 10ই ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরে বার্ষিক আলোচনার জন্য বাংলাদেশে আসবেন। উভয় দেশের রাজনৈতিক তথা ঢাকা ও দিল্লিতে রাজধানীতে তথা ঢাকা ও দিল্লিতে বিক্রমের সফরে প্রস্তুতি বিষয়ে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে একথা জানিয়েছেন। ভারতীয় এ সংবাদ মাধ্যম বলেছেন, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশরীয় এই সফরটি এমন এক সময় হতে চলছে যখন বাংলাদেশ ভারত মধ্যকার সম্পর্কে অবনতি উত্তেজনা দেখা দিয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এটা অবনতির দিকে যাইতেছে। এই সময় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসতেছেন, এটাই আর কি মূল কথা। হিন্দু সংখ্যালঘুর উপর কথিত নিপীড়ন এবং রাষ্ট্রদ্রোহী অভিযোগ, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের অভিযোগে বাংলাদেশের সীমান্তবর্তী কয়েকটি ভারতীয় রাজ্য বিক্ষোভ হচ্ছে। এছাড়া ভারতের ত্রিপুরায় রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনার উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় এবং বাংলাদেশের পতাকা অবমাননা দায়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রদূত প্রধান প্রণয় বার্মাকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছেন। এর আগে দুই পররাষ্ট্র সচিবের মধ্যে সর্বশেষ সংলাপ হয় 2023 সালের নভেম্বর মাসে নয়াদিল্লিতে আনুষ্ঠানিক হয়েছিল। এবারের সংলাপ ভারত অর্থায়নকৃত উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় চালু করার, ভিসা ব্যবস্থা সহজ করা, আরও সরাসরি ফ্লাইট চালু করা এবং বাণিজ্য ও বিনিয়োগগুলোর মতো ইস্যু অন্তর্ভুক্ত থাকবে। আমরা আশা করছি যে
বলে বিষয়টি সম্পর্কে অবগত লোকেরা জানিয়েছে। ভারত দ্বিতীয় একজন কর্মকর্তা বলছেন, বাংলাদেশের এই সফরটি এগিয়ে নেওয়ার জন্য আগ্রহী, কারণ ভারতের পররাষ্ট্র সচিব মন্তব্য এই সফরের দুই পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের স্বাভাবিক করার পদক্ষেপ শুরু একটি সুযোগ হিসাবে দেখা হচ্ছে। আসলে বাংলাদেশ যে এখন বাংলাদেশ এবং ভারতের মাঝে যে একটা সম্পর্কের টানাপোড়েন, এটা কিছুটা হলেও লাঘব হবে যদি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসে এবং এই যে বাংলাদেশের কিছু মানুষ যারা পতন হওয়ার পরে ভারতকে উস্কানি দিতেছে এবং ভারতের কিছু লোক উস্কানি দিতেছে এই শেখ হাসিনার কথায়, এখন তারা যদি বাংলাদেশে আসার পরে যদি সরাসরি সব কিছু শোনে এবং সব কিছু যদি অবগত হয়, তারা যদি নরম হয়, তাহলে হয়তো বাংলাদেশ এবং ভারতের মাঝে একটা ভালো সম্পর্ক হতে পারে। এটা আসলে খারাপ কিছু না, ভালো। কারণ ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমরা চাই তাদেরকে নিয়ে বাঁচতে, কিন্তু আমরা এটা চাই না যে ভারত আমাদের উপরে কোনো দাদাগিরি করবে। এটা আমরা কোশ্চিনকালেও হতে দেব না। আমরা চাই যে অন্যান্য রাষ্ট্র যেরকমের আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, তারাও ওই রকম ঠিক বন্ধুত্ব করবে, কিন্তু একটু হয়তো তারা আন্তরিক হবে, কারণ তারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের লোক, এই জন্য বন্ধুত্ব আরও গভীর হবে। এটা আমাদেরও আশা এবং এদেশের জনগণেরও আশা, এতে দুই দেশের লাভ। এজন্য এই সফরটি যাতে হয়, এটা জনগণের একটা আকাঙ্ক্ষা। ভারত বিরোধিতা অবশ্যই করব যদি তারা আমাদের উপরে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে কোনো হস্তক্ষেপ করতে চায় তাহলে। তো দর্শক, যারা ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।